আল্লাহ বলেন আর রহমান, দয়ালু আল্লাহ, তিনি দয়া করেছেন, তার সবচেয়ে বড় দয়া হলো কোরআন। বলেন সবচেয়ে বড় দয়া কি? আরো জোরে বলেন নাকি? আল্লাহ বুঝান, আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহর আরশ বলো, আসমান বলো, জমিন বলো, চন্দ্র বলো, জান্নাত বলো, জাহান্নাম বলো, সব কিছুর থেকে তোমাদের জন্য সবচেয়ে বড় দয়া হলো কোরআন। সুতরাং কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, কোরআনের জ্ঞান যাদের দিবে, এই যে আপনারা কোরআনকে ভালোবেসে বসে আছে, যারা কোরআনকে ভালোবেসে আসে নাই, আসতে পারতো কিন্তু আসে নাই, মনে করবেন না তারা চালাক, মনে করবেন না তারা বুদ্ধিমান, মনে করবেন না তাদের সময়ের বড্ড দাম আছে। মনে করে নিবেন আল্লামাল কোরআন, আল্লাহর কাছে তাদের দাম নাই। কারণ আল্লাহর কাছে বাড়ি গাড়ি টাকা পয়সার দাম যদি হতো, তাহলে আল্লাহ কাফের বেঈমানদেরকে বিশাল বড় বড় অট্টালিকা দিতেন না। হে ভাইরা, আল্লাহ মনে রাখবেন, প্রথম কথা মাথার ভিতরে একটু ঢুকায়া দেন তো, আল্লাহ রহমানের পক্ষ থেকে সবচেয়ে বড় দয়ার নাম। আমি আজকের ক্লাস একেবারে ছোট্ট একটা সূরা থেকে শেষ হবে না, তবে একটা জরুরি সূরা, একটু জরুরি কয়েকটি কথা আলোচনা করব। যেহেতু টাইম একটু শর্ট নিয়েছি আজকে, এই জন্য শুরুতে কয়েকটা আয়াত বলবো। কোরআন কারীমের ভিতরে একটু রিপিট করি, ক্লাস স্টার্ট করছি, দেখি আপনাদের মনে আছে কিনা। গতবার বলেছি, তার আগের বারও বলেছি হয়তো। কোরআনের ভিতরে সূরা আছে কয়টি? সবাই বলেন একটু, কয়টি? পারা কয় পারা? 30 পারা। আয়াত কয়টি? আয়াত আছে কয়টি? গোটা কোরআনের ভিতরে আয়াত কয়টি? হ্যাঁ, এটা এই ভুলটা এতবার বলার পরে আমাদের মাথায় ঢুকে গেছে। যেই যে কোনো জায়গায় বললেই বলে 6666। এটা একটা জাস্ট ইনফরমেশন, এটা একটা মতামত। দ্যাটস নট রিয়েল, নট অ্যাকচুয়াল, নট ট্রুথ, সত্য নয়। দেখেন, আপনারা আবার আজকের পর থেকে যেন এই ভুলটা আর না হয়। আমি যদি আবার কোনো দিন কোথাও বা এখানে কোথাও আবার যদি প্রশ্ন করি, এখানে যারা আছেন তাদের কমপক্ষে দেখেন, একটা কোরআনের ক্লাসে বসছি, অনেকগুলো বিষয় আমরা শিখব, জানবো, কোরআন থেকে কিছু খোরাক নিয়ে যাব। প্রথম কথা, কোরআনের ভিতরে বর্তমানে আয়াতের সংখ্যা আছে 6236টি। বলেন তো কয়টি? যদি আপনাদেরকে বলা হয় কোরআনের ভিতরে আয়াত আছে কয়টি, কি বলবেন? কাউরে আপনি আর আবার শিওর হবেন কিভাবে? বাসায় গিয়ে কোরআন শরীফ খুলবেন, মোবাইলের ক্যালকুলেটর বের করবেন, সূরা ফাতিহা আয়াত 7, বাকারা 283, আলে ইমরান 200, এভাবে 114টা সূরাকে প্লাস দিবেন, দেখবেন বের হয়ে যাবে 6236টি। বলেন কয় হাজার? 6236টি। তাহলে কোরআন কারীমের ভিতরে আয়াত আছে কয়টি? 6236টি। আমরা আজকে সেই আয়াতগুলো থেকে অল্প কিছু আয়াতের তাফসীর ক্লাস আমরা করবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসের সাবজেক্টের নাম চমৎকার একটি সূরা, সূরার নাম সূরা আর রহমান। জলে বলেন না কি? আজকের ক্লাসের সাবজেক্টটা কি? মহাব্বত একটু মুখটা একটু খুললে আমার জন্য একটু সহজ হবে। আজকের ক্লাসের সাবজেক্টের নাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন আরুসুন, সব জিনিসের নববধূর মতো কিছু না কিছু আছে। কোরআনের নববধূর নাম হলো সূরা আর রহমান। এই সূরাটি যদি কেউ তেলাওয়াত করে, হায় হায়, এ আমার ভাইয়ারা, রামদুনি বাড়ির ভাইয়ারা, যুবকেরা, তরুণেরা, আজকে আমার সাবজেক্টের নাম সূরা আর রহমান। যদিও হাদিসের রাবি একটু দুর্বল, সনদটা দুর্বল, কিন্তু হাদিসের ভিতরে আসছে ফজিলতের হাদিস, জান্নাতের ভিতরে একটা মাহফিল হবে, ওই মাহফিলের প্রধান বক্তা হবেন আল্লাহ। আর আল্লাহ তার জবান দিয়ে তার সূরা, তার নিজের কালাম তেলাওয়াত করবে। আল্লাহ যেই সূরা তেলাওয়াত করবে, ওই সূরার নাম হলো আর রহমান। এ ভাইরা, যারা আজকে এখনো অযথা নাই, আসার সুযোগ আছে,
আল্লাহ আমাদেরকে যেন এখানেও তৌফিক দিয়েছে, ভাইদেরকেও দেয়, জান্নাতেও যেন আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। জান্নাতের ওই মাহফিলে আল্লাহর সামনে বসে, জান্নাতের ওই মাহফিলে আল্লাহর জবানে সূরা আর রহমান যেন আমাদেরকে শোনার জন্য কবুল করে নেন, বলেন আমিন। তাহলে আজকের সূরা, আমাদের ক্লাসের সাবজেক্টের নাম সূরা আর রহমান। অল্প শুরুটা করতে পারবো আমরা। এই সূরাটি 27 নম্বর পারায়, যেহেতু এটা আমরা ক্লাস প্রাইমারি নলেজটা আমরা জেনে নিব। বলেন তো এই সূরাটি, সূরা আর রহমান, কয় নাম্বার পারা? আমি একবার, দুইবার, তিনবার, কেন তিনবার বলতে হয়? মেমোরিতে জায়গা দেওয়ার জন্য। সূরা আর রহমান কয় নাম্বার পারায়? 27 নম্বর পারায়। সূরাটি হলো 55 নম্বর সূরা, 55, 55 নম্বর সূরা। বলেন কত নম্বর সূরা? এই সূরার ভিতরে আয়াত আছে 78টি। কয়টি? জোরে বলেন কয়টি? রুকু আছে 3টি। রুকু কয়টি? এই 78টি আয়াতের ভিতরে একটা আয়াত আল্লাহ তাআলা 31 বার ব্যবহার করেছেন, সুবহানাল্লাহ। গোটা কোরআনের ভিতরে এইরকম রিপিটেশন, বারবার একটা আয়াত রিপিট করার নজির নাই। আল্লাহ তাআলা শুধুমাত্র ব্যতিক্রমী সূরা, সূরা আর রহমান, একটা আয়াত এনেছেন 31 বার। কতবার বলেন তো আয়াতটা কি? আপনারা জানেন সবাই, জোরে পড়েন না। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা, জোরে পড়েন না। শোনেন, আমি কোরআন আজকে সূরা আর রহমানের তাফসীর একটু পরেই কোরআনে আসবো। কোরআন পড়ছেন, জবানটারে আমাদের জবান কে দিয়েছেন? শোনেন, যারা ওই যে মাহফিলের আওয়াজ বাড়িতে যায়, নিজেদেরকে মনে করে আমরা যাই না, সব জানি, সব বুঝি, নিজেদেরকে ওভার স্মার্ট মনে করে কোরআন থেকে দূরে থাকে, কসম আল্লাহর, তাদের থেকে কপাল পোড়া পৃথিবীতে কেউ নাই। শোনেন, মনোযোগ দিয়ে কোরআনের সাথে কানেকশন পৃথিবীর কোনো ব্যক্তির কানেকশনে নয়, পৃথিবীর কোনো মানদণ্ড দিয়ে নয়। কারণ কোরআনের সাথে সম্পর্ক কার জন্য? জোরে বলেন কার? তো যে আয়াতটি 31 বার এসেছে, ওই আয়াতটি কোন আয়াত? সবাই মুখস্থ আপনারা পারেন। কি আয়াত? ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। যাই, আমরা সূরা আর রহমান একটু প্রশ্ন করে আমরা সূরায় তাফসীরে ঢুকছি। বলেন সূরাটি কত নম্বর পারায়? সবাই কত নম্বর পারায়? কত নম্বর সূরা? 55 নম্বর সূরা। কত নম্বর সূরা? সূরাটির নাম, সূরাটি নাজিল হয়েছে মদিনায়। কোথায়? মানে হিজরতের পরে নাজিল হয়েছে, এই জন্য সূরাটি মাদানী। এই জন্য সূরাটি কি? মাদানী। সূরাটির ভিতরে আয়াত আছে কয়টি? 78টি। বলেন কয়টি? 78টি। সূরাটির ভিতরে রুকু আছে কয়টি? 78টি আয়াতের ভিতরে একটা আয়াত কয়বার ব্যবহার হয়েছে? 31 বার। সে আয়াতটি কি আয়াত? ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এই সূরাটিকে বলা হয় কোরআনের কোণে, কোরআনের নববধূ। গোটা কোরআন আল্লাহ তাআলা জান্নাত, পরকালের বিবরণগুলো যেন নববধূকে যেমন অর্নামেন্টস দিয়ে, জুয়েলারি দিয়ে, নিউ ড্রেস দিয়ে মেকওভার করে তাকে চমৎকার করে সাজিয়ে দেওয়া হয়। এই আল্লাহ তাআলা মানুষের জন্য কিয়ামত পর্যন্ত বান্দাদের জন্য সূরা আর রহমানটাকে আমাদের জন্য নববধূ করে সাজিয়ে দিয়েছেন। সূরা আর রহমান যদি আমরা পড়ি, রাসূলুল্লাহ বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরা আর রহমান আল্লাহর কাছে সুপারিশ করে আমাদের জান্নাতে নিয়ে যাবে। আমরা আওয়াজ দিয়ে মহাব্বত নিয়ে পড়ছি, ক্লাসে ঢুকে যাচ্ছি, মহাব্বত নিয়ে জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মহাব্বত নিয়ে জোরে বিসমিল্লাহির রহমানির রহিম। মহাব্বত নিয়ে আর রহমান, আরো জোরে পড়েন না, আর রহমান। আল্লামাল কুরআন
করে যে সাজিয়েছেন আল্লাহ তাআলা। দেখেন এত কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে পাবেন যেটা আমাদের সবার জন্য দরকার। হ্যাঁ, অনেকগুলো পয়েন্ট এখানে পাবেন আজীবন আপনার জন্য দরকার। আরে ভাই আমারে বলেন তো, এ কোরআনটা কার জন্য? কার জন্য দিয়েছেন? এক কথায় বলেন আমার জন্য। কার জন্য? আরে মা আমাদের জন্য। তো আপনি নাই, আপনি মসজিদে আপনারে পাওয়া যায় না, মাহফিলে পাওয়া যায় না, আপনারে পাওয়া যায় চায়ের দোকানের টিভিতে, আপনারে পাওয়া যায় অন্যের গীবত গাইতে, আপনারে পাওয়া যায় সুদ খাইতে, ঘুষ খাইতে। আপনি শান্তি চাবেন, শান্তি আসবে কেমনে? আপনি টাকা কামাবেন, কসম আল্লাহর ঘরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। স্পষ্ট করে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন এই সূরার ভিতরে মানুষের মৌলিকত্ব কি, মানুষের রুট কি, অরিজিনালিটি কি, মানুষের কি হওয়া দরকার, কি গুণ অর্জন করা দরকার, আল্লাহ তাআলা প্রথম কয়েক আয়াতের ভিতরেই বলে দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা এই সূরার বেসিক নলেজগুলো, বেসিক এডুকেশনগুলো আমাদের হৃদয়ে ধারণ করে তারপরে ফিরবো। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। প্রথম শব্দ আওয়াজ দিয়ে পড়েন আর রহমান। বলুন তো এটা কার নাম? জোরে বলেন কার নাম? আর রহমান। বলেন তো রহমান শব্দের অর্থটা কি? দয়ালু। শুধু দয়ালু নয়, রহমান মুবালাগার সিগা মানে হলো পরম দয়ালু। বলেন তো আর রহমান অর্থ হলো পরম। এ ভাই, আল্লাহ যদি পরম দয়ালু না হতো, যে মানুষগুলো আল্লাহর কোরআনের তাফসীর হয় পাশে সিগারেট টানে আসে না, আল্লাহ তাদের জন্য অক্সিজেনটা বন্ধ করে দিত। কথা কয় না? মসজিদের পাশেই বাসা, 5 ওয়াক্ত নামাজের আজান হয়, কিন্তু মসজিদে তারে টানে না। কিন্তু সে ওই চায়ের দোকানে বসে 2 ঘন্টা এক কাপ চা খাওয়ার জন্য 2 ঘন্টা কাটায়, কিন্তু কোরআনের মাহফিলে 1 ঘন্টা তারে পাওয়া যায় না। বলুন তো আল্লাহ যদি রহমান না হতো তাহলে কি সে এই কাজগুলো করতে পারত? আল্লাহ হলেন রহমান। কত রহমান! মাঝে মাঝে আমি চিন্তা করি আল্লাহ কত রহমান। আমরা এত নাফরমানি করি, এত নাফরমানি করি। 24টা ঘন্টা যদি অবজার্ভ করি, উপরে লুক আপ ড্রেস আপ তো অনেকই ভালো, কিন্তু তার ভিতরে যে কত গুনাহ পৃথিবীর কেউ না জানুক, আমি তো জানি। আমি যে কত মিথ্যা বলি, আল্লাহর নাফরমানি করি। আল্লাহ যদি রহমান না হতেন, 1 ডোক পানি আমাদের জন্য বরাদ্দ দিতেন না। অথচ আল্লাহ আমাদের বাঁচার জন্য সবচেয়ে জরুরি যে বিষয়গুলো, 3 কম্পালসারি এলিমেন্ট, সবচেয়ে জরুরি 3টা জিনিস। 1 নম্বর সূর্যের আলো, 2 নম্বর পানি, 3 নম্বর আপনার অক্সিজেন। এই 3টা জিনিস আল্লাহ কোনো কোম্পানির হাতে দেয় নাই, কোনো পীরের হাতে দেয় নাই, দলের হাতে দেয় নাই, সরকারের হাতে দেয় নাই। আল্লাহ ফ্রি গোটা বিশ্ববাসীর জন্য রেখেছেন। কেন? এই 3টা জিনিস যদি দলের হাতে দিত, যেই দলের কাছে যেত অন্য দল সব না খেয়ে মরে যেত। কথা বলে না, ঠিক কিনা? আমাদের দেশে যেই প্রতিহিংসার রাজনীতি, আমাদের এলাকায় আমি জানি না কি অবস্থা, মারামারি, হানাহানি, প্রতিহিংসার রাজনীতি। একদল যায়, যার পাওয়ার ছিল সে জুলুম করে, সে রাস্তায় দাঁড়াইলে অন্যজন হাঁটতে ভয় পায়। আবার সে এতদিন মার খেয়েছে, পার আল্লাহ সময়ের পালা বর্ধনে তাকে পাওয়ার দিয়েছে। এবার তার আগে যে জুলুম সইত, এখন সে নিজে জালেম হয়ে গেছে। এইটা টের পায় না। এক জালেমকে আল্লাহ বিদায় করেছে, আমারে বিদায় করতে আল্লাহর একটা মুহূর্ত লাগবে না। মনে রাখবেন স্পষ্ট কথা, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। কথা বলে না, ছাড় দেয়, ছেড়ে দেয়। এই জন্য মনে রাখবেন, আমি প্রায়ই বলছি সব জায়গায়, বাংলাদেশে গোটা বিশ্বে আমরা মানুষ, স্বাভাবিক মানুষ, সাধারণ মানুষ। আমাদের সব কিছুর আগে আমাদের দরকার হলো কোরআন। কেন দরকার? সূরা আর রহমানে আমরা জেনে যাব। আমরা একটু সামনে যাই। বলেন আর রহমান কার নাম? আল্লাহর নাম আর রহমান। আচ্ছা বলেন তো, বিসমিল্লাহর ভিতরে রহমান আছে, আর কি আছে? রহিম আছে। রহমান আর কি? কিন্তু এখানে আর রহমান, মুফাসসিরিন ইকরাম বলেন, শোনেন, আর রহমান মানেও দয়ালু, রহিম মানেও দয়ালু। দুটার মধ্যে একটা পার্থক্য মনে রাখবেন। রহমান লিল আম,
রহমান এটা গোটা বিশ্ব মানুষের জন্য, মুসলিম অমুসলিম সুদখোর ঘুষখোর সবাই আল্লাহ মৌলিক জিনিসগুলো দিয়ে দেয়। এখানে আল্লাহ কার্পণ্য করে না। কিন্তু রহিম লিল আখিরা, রহমান লিদ দুনিয়া, দুনিয়ার জন্য তিনি রহমান, কিন্তু পরকালের জন্য তিনি রহিম। পরকালে একজন কাফের বেঈমানকে একটা ছাড় দেওয়া হবে। জোরে বলেন না হবে? যেন সাবধান, দুনিয়াতে ছাড় পেয়ে মনে করবেন না যে আমার তো কিছুই হয় না। আল্লাহ ছাড় দেয়, কিন্তু যারা আপনারা আমি জানি না, যারা সুদ খায় ঘুষ খায় আল্লাহরে অবাধ্য করে, তারা টাকা কামাইতে পারে কিন্তু সুখ কামাইতে পারে। আল্লাহু আকবার। দেখেন না, আর রহমান আল্লাহ প্রথমে বলে আমি দয়ালু। কে দয়ালু? আল্লাহ কত দয়ালু, সব আমাদেরকে দিয়ে দিলেন ফ্রি ফ্রি। ওই রব, ওই মালিক, ওই আল্লাহ। আল্লাহ পরের আয়াতে বলেন, পড়েন না, আল্লামাল কোরআন। আল্লাহ বলে দয়ালু আল্লাহ, যিনি কোরআন শিক্ষা দিয়েছে। বলেন না কি শিক্ষা দিয়েছে? আমার ভাইয়েরা, এই আয়াতের পরের আয়াতের সাথে এত গভীর সম্পর্ক। আল্লাহ এই আয়াত দ্বারা বুঝাইতে চাইলেন আমি আল্লাহর দয়া তোমাদেরকে বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব দিয়ে দিয়েছি। তুমি যদি মনে করো তোমার বাড়িটা গাড়িটা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, না 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 না, আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত আল্লামাল কোরআন। আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত কোরআনের জ্ঞান, আল কোরআনের বুঝ, সিরাতে মুস্তাকিম। আল্লাহ বলেন আর রহমান দয়ালু আল্লাহ, তিনি দয়া করেছেন, তার সবচেয়ে বড় দয়া হলো কোরআন। বলেন সবচেয়ে বড় দয়া কি? আরো জোরে বলেন নাকি? আল্লাহ বুঝান আমি আল্লাহ দয়ালু। আমি আল্লাহর আরশ বলো, আসমান বলো, জমিন বলো, চন্দ্র বলো, জান্নাত বলো, জাহান্নাম বলো, সব কিছুর থেকে তোমাদের জন্য সবচেয়ে বড় দয়া হলো কোরআন। সুতরাং কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, কোরআনের জ্ঞান যাদের দিবে, এই যে আপনারা কোরআনকে ভালোবেসে বসে আছে, যারা কোরআনকে ভালোবেসে আসে নাই, আসতে পারতো কিন্তু আসে নাই, মনে করবেন না তারা চালাক, মনে করবেন না তারা বুদ্ধিমান, মনে করবেন না তাদের সময়ের বড্ড দাম আছে। মনে করে নিবেন আল্লামাল কোরআন, আল্লাহর কাছে তাদের দাম নাই। কারণ আল্লাহর কাছে বাড়ি গাড়ি টাকা পয়সার দাম যদি হতো, তাহলে আল্লাহ কাফির বেঈমানদেরকে বিশাল বড় বড় অট্টালিকা দিতেন না। হে ভাইরা, আল্লাহ মনে রাখবেন, প্রথম কথা মাথার ভিতরে একটু ঢুকায়া দেন তো, আল্লাহ রহমানের পক্ষ থেকে সবচেয়ে বড় দয়ার নাম, জোরে বলেন সবচেয়ে বড় দয়ার নাম কোরআন। মানে হলো কোরআনের জ্ঞান, মানে হুজুরের মতো বড় হুজুর হওয়া না, আমার মতো বক্তা হওয়া না। কোরআনের জ্ঞান মানে আল্লাহর হালালকে হালাল মানা, হারামকে হারাম মানা, আল্লাহর দ্বীনের পথে থাকা, আল্লাহর দ্বীন মেনে চলা। কোরআনের জ্ঞান মানে হলো আমি জীবনে যা করব আমার ডায়লগ হবে, পড়েন না, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বাস করেন, মাঝে মাঝে যখন আমি আপনাদেরকে আজকে একটু অন্য জায়গায় নিয়ে যাব, আল্লাহর দয়া, এই যে যারা বসে আছেন আমার ভাইয়েরা, মা বোনেরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, আপনাদেরকে আমি বড় একটু অনুরোধ করে কথাটারে কান লাগায়া শোনার জন্য বলছি। কোরআন থেকে দূরে সরে থাকা বুদ্ধিমানের কাজ নয়। কোরআনের মাহফিল থেকে দূরে থাকা, মসজিদ থেকে দূরে থাকা, নামাজ থেকে দূরে থাকা, আলেম ওলামা থেকে দূরে থাকা বুদ্ধিমানের কাজ নয়। মানে হলো আল্লাহর রাসূল অন্য হাদিসে বললেন, ওই ব্যক্তি যার ভিতরে কোরআনের কোনো জ্ঞান নাই, কোরআনের বুঝ নাই, তার হৃদয় তো শয়তানের ঘর, ওটা মানুষ না। দেখেন না আল্লাহ পরের আয়াতে বলে খলাকাল ইনসান, আল্লাহ বলে আল্লাহ মানুষ সৃষ্টি করেছে। আচ্ছা আপনারা বলেন তো আমারে,
আপনি আমি কি জন্ম না নিয়েই 5 পাস করেছি? আগে জন্ম তারপরে শিক্ষা, তাই না? আগে জন্ম তারপরে শিক্ষা। কিন্তু আল্লাহ এই আয়াতের সিরিয়ালটা একটু ব্রেক করলেন। আল্লাহ বললেন আগে কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে বললেন মানুষ সৃষ্টি করেছেন। মানে কি? বাংলা আপনারা যারা আছেন বাংলাটা খুলবেন। প্রথম আয়াতের অর্থ হলো আল্লামাল কোরআন, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। পরের আয়াতে অর্থ হলো আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার আগে কি কোরআন শিক্ষা দেওয়া যায়? কোরআন সৃষ্টি করার পরে হয়। সিরিয়াল ব্রেক কেন হলো? মুফাসসিরিন একরাম বলেন সিরিয়াল ব্রেক করে আল্লাহ একটা সিগনিফিক্যান্ট মেসেজ দিতে চাইলেন। সিরিয়াল ব্রেক করে আল্লাহ বুঝাইতে চাই গোলাম মনে রাখ, মনে রাখ, যার ভিতরে কোরআন নাই, যার ভিতরে কোরআনের বুঝ নাই, যার ভিতরে কোরআনের জ্ঞান নাই, ও আকারে মানুষ হলেও বাস্তবে পশুর থেকেও খারাপ। আমার কথা না? আল্লাহ বলে লাইসা লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলে মানুষ আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, কিন্তু তারা মানুষ না। আল্লাহ বলে উলাইকা কাল্লানআম। আল্লাহ বলে তারা চতুষ্পদ পানির থেকেও খারাপ, চতুষ্পদ পানির থেকেও খারাপ। কারা? যারা আকারে মানুষ কিন্তু তাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই। মনে রাখবেন কোরআন থেকে দূরে থাকা বুদ্ধিমানের কাজ নয়। আচ্ছা, আমাদের দেশে যারা মানুষের ক্ষতি করে, বিশাল বড় বড় ব্যাংক ডাকাতি করে, চুরি করে, আমাদের বলেন তো এই লোকগুলো কি অশিক্ষিত মানুষ? শিক্ষিত মানুষ, হায়ার এডুকেটেড, মাস্টার্স পাস, MBA করা, ডক্টরেট করা। অবাক হবেন, কিন্তু এরা সমাজটাকে চুরি করে, লুটতারাজ করে দেশটাকে খোকলা বানিয়ে ফেলছে। কেন? তাদের ভিতরে শিক্ষা আছে, কিন্তু কোরআন না থাকার কারণে তারা পশুর থেকেও খারাপ হয়ে গেছে। আচ্ছা, আপনারা তো আমাদের এলাকা দিয়েও হয়, এখন দেখবেন রুগী মারা যায় ICU-তে, রুগী মারা যাওয়ার পরে ডাক্তার লাশ দেয় না, 2 দিন 3 দিন লাশটাকে রাখে। কেন? 3 দিন রাখলেই তো 5 লাখ টাকা বিল বাড়বে। তো 5 লাখ টাকা বিল বাড়ানোর জন্য একটা রুগীকে, তার আত্মীয়কে দেখার সুযোগটা দেয় না। 3 দিন পর্যন্ত মাইয়তকে তারা ওই ফ্রিজের ভিতরে লিখে দেয়, ICU-তে রাখে বিল বাড়ানোর জন্য। বলেন এরা তো নামে ডাক্তার, কিন্তু এরা ডাক্তার না, এরা কসাই আর খারাপের থেকেও খারাপ। কথা বলে না, ঠিক কিনা?